नमस्ते मित्रगण एक गुरुत्वपूर्ण भिडियो देखुन जेखाने आमादेर साधारण बर्तमाने एलोपैथिक जे चिकित्सा व्यवस्था पुरोपुरी फेल हो गेछिलो। तो सेई महिला परवर्तीकाले कि करलो जे आमादेर चरक संहिता ऋषि सुश्रुते सुश्रुत संहिता এই গ্রন্থগুলো অধ্যয়ন করে আয়ুর্বেদকে জ্ঞান অর্জন করে সেগুলো নিজের জীবনে প্রয়োগ করলেন এবং সুস্থ হয়ে গেলেন ক্যান্সার থেকে। ক্যান্সার থেকে এই মহিলা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। আর এখন যোধপুর এইমসের ডাক্তাররা বোঝার চেষ্টা করছেন যে এটা কিভাবে সম্ভব হলো, কারণ এই মহিলা যা বলেছেন তাতে তাদের চোখ কপালে উঠেছে। তো ঘটনাটা হলো গত বছরের ফেব্রুয়ারি 2025-এর। অলকা জৈনের খাবার গিলতে একটু কষ্ট হচ্ছিল, তাই তিনি যখন ডাক্তার দেখালেন তখন রিপোর্টে জানা গেল যে তার ওভারিয়ান ক্যান্সার হয়েছে। তিনি নিজের অপারেশন করিয়ে নিলেন। অপারেশনের পর তার অন্ত্র লিক করতে শুরু করলো, তিনি সেটারও অপারেশন করালেন। সেই অপারেশনের পর তার স্টোমা হয়ে গেল, অন্ত্রের ভেতরে একটি খুব বড় গ্যাপ তৈরি হয়ে গেল এবং পিত্তথলিতে পাথর হয়ে গেল। ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিল যে ভাইয়া আমরা বাঁচাতে পারবো না, আপনার কাছে মাসখানেক বা কিছুদিন বাকি আছে। এবার আপনি শুনুন অলকা জৈন কি করলেন। তিনি চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতা, যা আমাদের আয়ুর্বেদের এক গুরুত্বপূর্ণ অংশ, সেটা পড়া শুরু করলেন এবং তাতে যা লেখা ছিল তা অনুসরণ করলেন। তিনি জানালেন যে তিনি সন্ধ্যা 6টার পর খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। গম, ময়দা, চিনি পুরোপুরি বন্ধ। তাদের বাড়িতে হাঁড়ি চড়তো না। তিনি শুধু তুলসী, গিলয়, অশ্বগন্ধা, শতাবরী এবং পেঁপে পাতার রস ও এগুলি সেবন করতেন, আরো যেমন নিম এবং অন্যান্য জিনিস। এবং সারাদিনে তিনি যতটা হাঁটতে পারতেন ততটা হাঁটতেন যাতে তার পুরো শরীরে অক্সিজেন পৌঁছায়। ফলস্বরূপ তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। যোধপুরের সংবাদপত্রে এই খবরটি ছাপা হয়েছিল এবং যোধপুর এই মাসের ডাক্তাররা এখন তার উপর গবেষণা করছেন যে এটা কিভাবে সম্ভব হলো। আপনি গবেষণা করতে থাকুন। আমি এটা বুঝি যে এই বিষয়টা বুঝে গেছে সে সবকিছু বুঝে গেছে। যদি কোনো কিছু শরীরে হতে পারে তাহলে তাকে শেষও করা যেতে পারে। ক্যান্সারও একটি কোষ, যদি এটি কোনো সমস্যা থেকে হতে পারে এটি ঠিকও হতে পারে। এই ভিডিওটি আপনার গ্রুপগুলিতে শেয়ার করুন যাতে মানুষ তাদের শরীরকে বুঝতে। তো ভেবে দেখুন, আমরা যদি আমাদের বিদ্যালয়ে এই শিক্ষাগুলো দেয়া হতো তাহলে আজকে আমাদের এই যে এত হসপিটাল, এত নার্সিং হোম প্রাইভেট, মানুষকে এক প্রকার রোগী বানানোর জন্য যে একটা সিস্টেম তৈরি করা হয়েছে এবং মানুষের কোনো শারীরিক সুস্থ কিভাবে থাকা যায়, কিভাবে আহার করতে হয়, সেই সব শিক্ষাগুলো বিদ্যালয়ে না দিয়ে আমাদের সমাজটাকে কীভাবে ধ্বংস করা হয়েছে একবার ভেবে দেখুন। তো এখন আমরা যে জ্ঞান অর্জন করেছি, অন্তত সোশ্যাল মিডিয়া থেকেই প্রথমে শুরু হয় এই সব বিষয়গুলো জানা। তো রাজীব দীক্ষিতজির ভিডিও আছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখুন। আপনারা নিজেই অনেক কিছু শিখে যাবেন, অনেক জ্ঞান অর্জন করতে পারবেন, যেগুলো নিজের জীবনে প্রয়োগ করে শরীরকে সুস্থ রাখতে পারবেন। আর মনে রাখবেন, শরীর সুস্থ যদি না রাখতে পারেন, আপনার ধর্মপ্রচার আর যা কাজকর্ম করছেন সব বেকার হয়ে যাবে। তাই জন্য সবার আগে শরীরকে সুস্থ রাখুন এবং আমাদের ঋষিমুনিদের সম্মান করুন। তাদের যারা বদনাম করে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন, কারণ আমি দেখতে পাই বহু সময় আমাদের ঋষিদের বদনাম করা হয় বিভিন্নভাবে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে। কিন্তু আমি একটা কথা বলছি, যারা সত্যি করে ঋষি ছিলেন তারা কিন্তু সমাজের কল্যাণ করে গেছেন। ঋষি দেখুন এই যে গ্রন্থগুলো লিখে গেছেন, তো এনারা কত বড় সমাজের অবদান রেখেছেন। তো আমরা আজকে অজ্ঞানতার জন্য তাদের সম্পর্কে না জানার ফলে তাদের নিয়ে উল্টোপাল্টা কথা বলি। এবং ঋষিদের এই জ্ঞানগুলো কোথা থেকে এসেছিল? বেদ থেকে, কারণ বেদ কথার অর্থ জ্ঞান, যেটা একমাত্র ঈশ্বরীয় ধর্মগ্রন্থ। এবং আমাদের যদি পূর্বপুরুষ দেখেন, সমস্ত কিছু এই ভারতবর্ষে আছে, সব আবিষ্কার। আর্যভট্ট যিনি শূন্য আবিষ্কার করেছেন, কিন্তু শূন্য আগে থাকতেই ছিল, মাথায় রাখবেন। তো আমাদের অ্যাস্ট্রোনমি, জ্যোতিষবিদ্যা আছে, অস্ত্রবিদ্যা, প্রতিটা বিষয়, আমাদের কোনো বিষয় যে জীবনে যা যা প্রয়োজন সব কিছু যেমন বেদের মধ্যে আছে, সেরকম ঋষিরাও সেই জ্ঞানগুলোকে সমাজে ছড়িয়ে দিয়েছিলেন। তাই জন্য ঋষিদের সম্মান করুন এবং আয়ুর্বেদ, যোগ এগুলোকে জীবনে ধারণ করুন। দেখবেন জীবনে লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে ফেলতে পারবেন এবং সুস্থ থাকলে কাজকর্ম ভালো হবে, সক্রিয় হবে জীবন। আজকে আমাদের জীবনযাত্রার মধ্যে অলসতা এসে গেছে, আমরা বেশিক্ষণ কাজ করতে পারি না, আমরা কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু করব বললে সেটাও করতে পারি না, কারণ আমাদের মানসিক গঠন কমে গেছে, আমাদের মনের শক্তি কমে গেছে। তাই জন্য শরীর মনকে যদি আমরা ঠিক করতে চাই, যোগ প্রাণায়াম অবশ্যই করতে হবে, আয়ুর্বেদকেও ধারণ করতে হবে। নমস্তে,
সত্য সনাতন বৈদিক ধর্মের জয়, সমস্ত ঋষিমুনিদের জয়।